জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল মাসে সরকারি আদেশে মেঘনায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। জেলেরা জানান, বিকল্প কর্মসংস্থান না থাকায় এই সময়টা বসেই থাকতে হয় তাদের। এবছর এখনো সরকারি প্রণোদনা পাননি তারা। জানবো এ বিষয়ে আরো খবর, আমাদের সহকর্মী আতোয়ার মনির যুক্ত হচ্ছেন। মনির, মাছ ধরার নিষেধাজ্ঞা তো শুরু হচ্ছে, তো জেলেরা সহায়তা না পাওয়ার যে অভিযোগ করেছেন, কখন থেকে তাদের কাছে প্রণোদনা পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? অদিতি, অর্থাৎ আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে অনেক জেলে যারা আছে নদী থেকে তারা কুলে আসতে শুরু করেছেন। আর জেলেরা এই শেষ সময়টুকু আবার কেউ কেউ নদীতে মাছ ধরে তাদের শেষ জীবিকা নির্বাহের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি এই বিষয়টি কয়েকজন জেলের সাথে কথা হয়, জেলেরা বলছেন যে বিগত সময় নিষেধাজ্ঞার যে আগ মুহূর্তে তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয়, এবছর তেমনটি তারা পাননি, যার কারণে একদিকে রমজান আরেকদিকে খাদ্য সহায়তা না পেয়ে তারা দুঃখ এবং কষ্টের কথা বলেছেন। তারা বলছেন তাদের সন্তান এবং পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে তাদের দিনাপাত করতে হবে। এই দিনাপাত করতে গিয়ে তাদের অনেকটা ভোগান্তি পোহাতে হবে। তো আমি বিষয়টি নিয়ে কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে। তিনি বলেছেন যে এবার তাদের জন্য খাদ্য সহায়তা 29,060 মেট্রিক টন খাদ্য সহায়তা তাদের জন্য এসেছে এবং তিনি ডিউ দিয়েছেন। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে সেই ডিউ পৌঁছবে, তারপরে ইউনিয়ন পর্যায়ে পৌঁছবে, এরপরে খাদ্য সহায়তা দেওয়া হবে। অর্থাৎ নিষেধাজ্ঞার এক সপ্তাহ বা 15 দিন পরে সেই খাদ্য সহায়তা তাদের হাতে পৌঁছবে এবং এই জন্য তারা অনেকটা দুঃখ দুর্দশার কথা বলেছেন। তবে বারবারই এসব কথা বলা হলেও মৎস্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি ওনারা গুরুত্ব দিলে আরো ভালো হতো বলে জেলেরা দাবি করেছেন। অদিতি, ধন্যবাদ সেখানকার খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে জেলেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার মনির।